রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক হচ্ছে। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের সই করা এক চিঠিতে এই তথ্য জানানো হয়। বৈঠকের বিষয়ে জানাতে ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। তার কাছ থেকেই জেনে নেব সেখানকার আসলে সবশেষ খবরাখবর। আনোয়ার, আমরা দেখলাম যে শুক্রবার এই ঐকমত্য কমিশনের যেটি জানালো যে জুলাই সনদ নিয়ে এক ধরনের সইয়ের প্রস্তুতি নিল সরকার, কিন্তু তার আগে আমরা দেখলাম এবং গণমাধ্যমের বিভিন্ন খবরে আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে আরও কিছু অনৈক্য রয়ে গেছে এবং সেগুলোই আসলে ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। বৈঠকটা কি আসলে সেই অনৈক্য কাটাতেই আসলে ডাকা হলো? রঞ্জন, আমরা বলতে পারি অনেকটা তাই, কিন্তু তারপরেও আসলে কিছু কথা থেকেই যায়। জরুরি বৈঠক রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের, আর যেখানে আজকে উপস্থিত থাকবেন এই কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এখন আপনি যে প্রসঙ্গটি এনেছেন সেই জায়গা থেকে যদি একটু ছোট করে ব্যাখ্যা দিই তাহলে নিশ্চয়ই বিষয়টি আসলে পরিষ্কার হবে। এখন কথা হচ্ছে মাত্র 2 দিন পরেই যখন জুলাই সনদ স্বাক্ষরের সব কিছু দিনক্ষণ অনুষ্ঠান সব ঠিকঠাক, কিন্তু তার আগেই হঠাৎ করেই এই মুহূর্তে আবার জরুরি বৈঠক। আসলে এটি একেবারেই দলগুলোর মধ্যে বিশেষ করে যে বিষয়টি বড় ফ্যাক্টর আকারে সামনে এসেছে সেটি হচ্ছে যে এই যে ঐকমত্য জুলাই সনদ, সেই জুলাই সনদ আসলে এটা বাস্তবায়ন কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় হবে, যেটি নিয়ে আমরা দেখেছি গত 5 দিন কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে ঐকমত্য কমিশন। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত মতভিন্নতার যে জায়গাটি আসলে রয়েছে সেটি হচ্ছে যে এই বাস্তবায়ন প্রক্রিয়াটি নিয়ে, যদিও দলের পক্ষ থেকে আমরা দেখেছি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে মানে এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবেও কিন্তু কোনো নেতা আসলে বলেছেন, বা আমি আমার যোগাযোগের মাধ্যমেও যদি বলি তাহলে বলতে হবে যে বলা হয়েছে যে জুলাই সনদ একটি কপি অনুলিপি যেটি দেওয়া হয়েছে চূড়ান্তভাবে সেটি ঠিক আছে, কিন্তু এটি বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে হবে এই বিষয়গুলো কিন্তু এই জুলাই সনদে উল্লেখ করা হয়নি। এটি একটি বড় কারণ যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা আসলে এই জুলাই সনদ সই করবেন কিনা, স্বাক্ষর করবেন কিনা, এমন একটা সংশয়ের জায়গা কিন্তু এরই মধ্যে তৈরি হয়েছে। এখন কথা হচ্ছে যে আমি গণমাধ্যমের যদি বরাদ দিয়েও বলি, আপনি নিশ্চয়ই দেখেছেন যে আজকে এই জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও কিন্তু আসলে বৈঠক হয়েছে। এই ঐকমত্য কমিশনের সদস্যরা বৈঠক করেছেন, সেখানে সহসভাপতি ডক্টর আলী রিয়াজ সেখানে উপস্থিত ছিলেন। তো আসলে একটু জরুরি ভিত্তিতে এই বৈঠকের অন্যতম আসলে কারণটি হচ্ছে যেহেতু এটি নিয়ে একটি মতপার্থক্য রয়েই গেছে, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে, যদিও আমরা শেষ পর্যায়ে এসে দেখলাম যে এই বাস্তবায়ন প্রক্রিয়াটি আসলে কিভাবে হবে সেটি অন্ততপক্ষে রাজনৈতিক দলগুলো একটি পর্যায়ে যেতে পেরেছিল, সেটি হচ্ছে গণভোট। এখন এই গণভোটটি যে মতপার্থক্যের জায়গাটি তৈরি হলো, যে গণভোটটি কি নির্বাচনের দিন হবে না তার আগে হবে, এটা নিয়ে বিশেষ করে বিএনপি জামায়াত সহ কিছু দলের একটু ভিন্নতা কিন্তু আসলে রয়েই গেল। আবার কিসের ভিত্তিতে এই গণভোট হবে, সেটি কি অধ্যাদেশ জারির মাধ্যমে হবে বা নাকি সাংবিধানিক আদেশের মাধ্যমে হবে, এটিও কিন্তু একটি সুরাহা হয়নি। আমরা দেখেছি যে বৈঠকগুলো যে শেষ পর্যায়ে যেটি হয়েছে। তো সব মিলিয়ে আসলে বলতে গেলে রঞ্জন, আজকের এই বৈঠকটি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জুলাই সনদ আনোয়ার, আমি আপনার কথা ধরে যদি একটু জানতে চাই যে দলগুলো যদি আসলে জুলাই সনদে আসলে সই না করে, সেই ক্ষেত্রে আজকের জরুরি বৈঠকের পরেও রাজনৈতিক সংকট কি আরো গভীর হবে কিনা, এই ধরনের কোনো আশঙ্কা আছে কিনা? আপনি বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন, রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে কথা বলেছেন, তারা আসলে এই বিষয়ে কি বলছেন যে রাজনৈতিক সংকট আরো বাড়তে পারে কিনা? রঞ্জন, নিঃসন্দেহে রাজনৈতিক সংকট জটিলতা বাড়বে, এটা বলাই বাহুল্য। কারণ হচ্ছে আমরা দেখেছি এর মধ্যে এই জামায়াত ইসলামী সহ তাদের সঙ্গে প্রায় 7টি দল কিন্তু এই সংস্কার ইস্যু নিয়ে, বিশেষ করে পিআর আছে সেখানে, এবং এই জুলাই সনদ আইনি ভিত্তির মাধ্যমে নির্বাচন হতে হবে সামনের, এই দাবিগুলো নিয়ে কিন্তু তারা আসলে মাঠে নেমেছে ইতিমধ্যে। এবং তাদের পক্ষ থেকে যখনই এই ধরনের আন্দোলনের একটি জায়গা তৈরি হয়েছে, সেখানে মতৈক্য যদি না হয় তাহলে তো এই জটিলতাগুলো, এই
বিশৃঙ্খল পরিস্থিতি, আন্দোলন সংগ্রাম, এগুলো তো সামনের দিনে আরও আসতে থাকবে। তার মানে সামনের যে নির্বাচন ফেব্রুয়ারিতে, সেই নির্বাচনের যে একটি সময়সীমা সেটি রাখা হয়েছে, সেটি আসলে একটি প্রশ্নের মুখে পড়বে, এটা তো নিঃসন্দেহে বলা যায়। তো সেই জায়গা থেকে এটা বলাই বাহুল্য যে যদি আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে এই বিষয়গুলো রাজনৈতিক দলগুলো একটি জায়গায় পৌঁছতে না পারে, জুলাই সনদ স্বাক্ষরে যদি এরকম একটি দ্বিমত থেকেই যায়, কেউ করবে কেউ করবে না, এমন একটি জায়গা যখন থেকে যাবে, তখন তো আসলে এই শেষে এসে আসলে তীরে এসে তরি ডুবানোর মতো যে একটি ব্যাপার, সেটি তো আমরা দেখতেই পাচ্ছি। তো সব মিলিয়ে আসলে আশার জায়গা হচ্ছে বা আশা প্রত্যাশার জায়গা হচ্ছে যে নিশ্চয়ই আজকের বৈঠকে নিশ্চয়ই একটি ইতিবাচক ফলাফল আসবে। আপনার কাছ থেকে নিশ্চয়ই পরবর্তীতে আমরা জেনে নেব আরও। থাকুন সেখানে আপনি। ধন্যবাদ আপনাকে আনোয়ার, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।